وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكوف والند ونذير وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين الطاهرين وعلى أصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء فيا أيها الناس إني أوصي نفسي وإياكم بتقوى الله في السر والعلانية كما أمرنا الله سبحانه وتعالى في كلامه الحكيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله যাবতীয় প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে জুমার সালাত আদায় করার জন্য শারীরিক সুস্থতা দান করেছেন, মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। সে মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর সে আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি তিনি যেন আমাদেরকে খুতবার শেষ অবধি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারই সাথে সাথে সহস্র কোটি সালাত ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরকালীন জীবনের সমস্ত হালাতগুলো বর্ণনা করে দিয়ে গিয়েছেন। মৃত্যু থেকে শুরু করে কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম বিস্তারিত আমাদের মাঝে বর্ণনা করেছেন। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ, আজকে আমাদের সংক্ষিপ্ত খুতবার আলোচনার আলোচ্য বিষয় কবরের আযাবের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলে উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত কথা বলবো বিইذنিল্লাহ ওয়া বিতৌফিকিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা যারা ঈমানদার রয়েছি, মুসলিম রয়েছে, আমাদের প্রত্যেকের এই বিশ্বাস রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার জিন্দেগির পরে তাদের কৃতকর্মের উপর ভিত্তি করে তাদেরকে শাস্তি দিবেন অথবা তাদেরকে পুরস্কার দিবেন, এবং সেই পুরস্কার এবং শাস্তি মৃত্যুর পর থেকেই শুরু হয়ে যাবে। এবং মৃত্যুর পরের পরবর্তী প্রথম ধাপ হচ্ছে কবর।
আর কবর বলতে কেবলমাত্র যেই আমরা মানুষকে যে মাটি খনন করে সেখানে দাফন করি, এটাকেই উদ্দেশ্য না। যদি এটা উদ্দেশ্য হয় তাহলে কিছু মানুষ রয়েছে যাদেরকে কবর দেওয়ার মতো পরিস্থিতিতে পাওয়া যায় না। কারো পানিতে ডুবে মৃত্যু হয়ে গেছে, কারো সড়ক দুর্ঘটনায় এমনভাবে মৃত্যু হয়েছে তার লাশটা একত্রে করা কোনো সম্ভব না, অথবা কাউকে কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলছে, অথবা কেউ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাদেরকে দাফন করার সুযোগ নেই। তার মানে কবর কি? কবর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় হুয়া আউয়ালু মানজিলাতুম মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে আখিরাতের সমস্ত ধাপগুলোর প্রথম ধাপ। এখন মৃত্যুর পরে যে অবস্থায় মারা যাক, তাকে যে অবস্থানে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন বিচারের আগ পর্যন্ত, সেইটাই তার জন্য কবর, এবং সেটাকে আলামে বারজাখ বলা হয়, অর্থাৎ অন্তরালের একটা অধ্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে কবরটা কারো জন্য হুফরাতুম মিন হুফারিন নার, কারো জন্য জাহান্নামের অনেক গর্ত আছে, জাহান্নামের ভিতরে গর্ত জায়গা, বিশেষ করে বিশেষ লোকদের বিশেষ বিশেষ পাপের কারণে শাস্তি দেওয়া হবে। তো অনেকগুলো গর্ত থেকে একটা গর্ত হলো কবর। অথবা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কারো জন্য হতে পারে সেটা জান্নাত মানে তো বাগান, অসংখ্য বাগান থেকে যে কোনো একটা বাগান। কারো জন্য জান্নাতটা, কবরটা জান্নাতের বাগান হয়ে যেতে পারে, অথবা কারো জন্য কি হয়ে যেতে পারে, জাহান্নামের গর্ত হয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষের চূড়ান্ত বিচার যেটা হাসরের মাঠে হবে, তার আগেও মানুষ প্রতিদান পাবে তার আমলের ভিত্তিতেই। এটা আমাদের বিশ্বাস, এবং আমরা বিশ্বাস করি কবরে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের শাস্তি দিবেন তার পাপের উপর নির্ভর করে। এখন আপনাদের নিকট প্রশ্ন হচ্ছে, এমন কি মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ কবরের আযাবকে বিশ্বাস করে না? এমন মানুষকে আপনারা জানেন? মুসলিম দাবি করে কিন্তু কবর আযাবকে মানে না, আছে না নাই? আছে। নামাজ পড়ে, সালাত পড়ে, সব ঠিক আছে, তারা এক শ্রেণী বিশেষ নামে সংজ্ঞায়িত দুনিয়ার মানুষের কাছে, আরেক শ্রেণী ওই দলের নামে সংজ্ঞায়িত না, কিন্তু আসলে তাদের কাজ করতেছে। তাদের মধ্যে এক দল হচ্ছে আহলুল কোরআন, যারা নিজেদেরকে শুধু কোরআনের অনুসারী বলে, তারা বলে হাদিসের কোনো প্রয়োজন নাই, যদিও তাদের দাবি হচ্ছে যে আমরা হাদিস মানি যেটা কোরআনের সাথে সামঞ্জস্য, যেটা কোরআনে নাই এমন বিষয় যদি হাদিসে আসে তাহলে আমরা মানি না, যেটা কোরআনে আছে তার বিপরীত যদি হাদিস আসে তাহলে সেই হাদিসও আমরা মানি না। চালাকির একটা জায়গা। তো তাদের কথা হলো কোরআনে কবরে আযাব নাই, কবরে আযাব যদি কোরআনে থাকে, আল্লাহ তাআলা বিচার এখনো করেন নাই, বিচার করবেন হাসরের মাঠে, এখন তাহলে শাস্তি দিলে আল্লাহ তাআলা তো ইনসাফ করলেন না, এটা তার দাবি। অথচ কোরআনুল কারিমেই কবরের ব্যাপারে, কবর আযাবের ব্যাপারে আয়াত রয়েছে। কয়েকটা আয়াত পেশ করে তারপরে কি কারণে কবরের শাস্তি হবে সেগুলো বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেমন সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদের দুনিয়া ঈমানের উপর টিকে থাকা এবং তাদের ঘোষণার উপর ভিত্তি করে, তারা যে মুমিন ঈমানের ঘোষণা দুনিয়ায় দিয়েছিল এবং এর উপরেই তারা টিকে ছিল, এর উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের ভিতরেও ঈমানের উপরে টিকিয়ে রাখবেন, কবরের ফিতনা থেকে তাদেরকে বাঁচিয়ে দিবেন, যদি তারা দুনিয়াতে ঈমানদার হিসাবে থাকে। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুদিল্লুল্লাহুয যালিমিন, আর আল্লাহ তাআলা কবরের মধ্যে ভ্রান্ত করে দিবেন, পথভ্রষ্ট করে দিবেন যারা জালেম,
জালেম কারা? জালেম হচ্ছে যারা নিজেদের নফসের উপরে জুলুম করে। এখানে জালেম মানে যারা গুনাহগার। কোনো ব্যক্তি যে গুনাহ করে, এই গুনার কারণে সে কি রবের কোনো ক্ষতি করতে পারে? রবের কোনো ত্রুটি সাধন করতে পারে? কোনো ব্যক্তির গুনাহের কারণে আল্লাহর রুবুবিয়াতে, উলুহিয়াতে, আল্লাহর আসমা ও সিফাতের, আল্লাহর রাজত্বে, আল্লাহর ক্ষমতায় কোনো প্রভাব হয়? এই যে আমরা আজকে এখনো জুমায় একত্রিত হয়েছি, সালাত পড়বো, খুতবা দিচ্ছি, আল্লাহর জিকির করতেছি, নবীর হাদিস পড়তেছি, তালাওয়াত করবো, তাসবিহ তাহলিল করবো, এটা আমরা আল্লাহর কাজ করতেছি না? এতে কি আল্লাহর কোনো লাভ হবে? এতে আল্লাহর কোনো লাভ আছে? দুনিয়ার মতো এরকম বিষয়টা না। দুনিয়ায় ধরেন একটা রাজনৈতিক দলের এক সর্বোচ্চ লিডার, তার থেকে নিয়ে শুরু করে দলের সর্বনিম্ন কর্মী পর্যন্ত সবাই যদি দলের কোনো না কোনো উপকার করে, সেটা দলের জন্য লাভ হয়। আর যদি দলের কোনো কর্মী একটা মন্দ কাজও করে, সেটা দলের উপরে প্রভাব ফেলে, তাদের ক্ষমতায় ঘাটতি হয়, মানুষের উপর ব্যাপক মন্দ প্রভাব ফেলতে পারে। কিন্তু আল্লাহর রাজত্বে এরকম কোনো প্রভাব পড়ে না। বান্দা যদি গুনাহ করে তার নিজের ক্ষতি হয়, বান্দা যদি ইবাদত করে তার নিজের লাভ হয়। এই জন্য গুনাহগার যারা, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কবরের ভিতরে থেকেই। এবার আল্লাহ বলছেন ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এই আয়াতের ব্যাপারে সমস্ত মুফাসসিরিনে কেরামদের মত হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিন কবরের অবস্থা বর্ণনা করেছেন। আচ্ছা, এবার তাদের দাবি হলো আমরা তো তাফসিরে যাব না, সরাসরি আমরা আয়াত থেকে কবর আযাবের কথা জানতে চাই। তাহলে তাদেরকে সূরা মুমিন অথবা সূরা গাফির, দুইটাই নাম। সেটা 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ তাআলা বলছেন ফিরআউন এবং তার বংশধর, তার যারা অনুসারী আছে, তাদেরকে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুন তাদের সামনে পেশ করবেন। আল্লাহ তাআলা বলছেন ফিরআউন এবং তার অনুসারীদেরকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের আগুন তাদের সামনে পেশ করবেন। তাহলে এটা কোথায়? সকাল সন্ধ্যায় পেশ করবেন কোথায়? এটা জাহান্নামে যদি চলেই যায় তাহলে পেশ করার কি প্রয়োজন আছে? শাস্তিতেই চলতেছেই, তার মানে কোনো একটা আগের স্টেজে এটা, সেটা তাহলে কবর। এরপর আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন ওয়ায়াউমা তাকুমুস সাআহ, আর যেদিন কিয়ামত হবে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, যেই দিন কিয়ামত হবে, বিচার হবে, সেই দিন আল্লাহ তাআলা তাদেরকে ভয়ঙ্কর শাস্তির মধ্যে প্রবেশ করাবেন। তার মানে এটা কোথায়? জাহান্নামে। তাহলে এই আয়াতে কয়বার আযাবের কথা? দুইবার। একবার তাহলে কোথায়? কবরে। কোরআন থেকে স্পষ্ট প্রমাণ। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা সূরা তাওবার 101 নম্বর আয়াতে বলছেন সানুআযযিবুহুম মাররাতাইন, তাদেরকে আমি দুইবার আযাব দিব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, আমি তাদেরকে দুইবার আযাব দিব, এরপরে তাদেরকে মহা এক শাস্তির মধ্যে পাঠিয়ে দিব। তার মানে আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে কাফেরদেরকে আরেকবার শাস্তি দিবেন। সেটা কোথায়? সেটা কবরে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনই প্রমাণ করে যে মানুষের শাস্তির উপর, পাপের উপর নির্ভর করে তাদের কবরে আযাব হবে, আবার তাদের সওয়াবের উপরে নির্ভর করে তাদের কবরে তারা প্রতিদান পাবে। হাদিসে তো অসংখ্য আছে, কিন্তু যেহেতু তারা হাদিস মানবে না, এই জন্য কোরআন থেকে এই আয়াতগুলো। আর হাদিসে অসংখ্য হাদিস আছে, আপনারা পড়লে সেগুলো পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ইমানদার হিসেবে আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবের ব্যবস্থা রেখেছেন, যাকে ফিতনাতু আল কবর বলা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের আগে এই দোয়া সর্বদা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই দোয়া পড়তেন, কবর আযাব থেকে মাপ চাইতেন সালাম ফিরানোর আগে। সম্মানিত উপস্থিতি, সকল পাপের কারণে আল্লাহ তাআলা কবরে শাস্তি দিবেন, কিন্তু কিছু পাপ স্পেশালভাবে হাদিসে এসেছে যেই পাপগুলোর কারণে কবরে শাস্তি হয়। সেইগুলো আমরা অহরহ আমাদের ভিতরে হচ্ছে, আমরা করি, কিন্তু আসলে আমাদের অনেকেরই জানা নাই এগুলো কবরে আযাব হওয়ার কারণ। আবার অনেকে জানি, যারা জানি তাদের জন্য এটা রিমাইন্ডার হিসাবে আজকের খুতবা, যারা জানি না তাদেরকে জানানো। 1 নম্বর,
একটা হাদিস আছে যেটার ভিতরে দুইটা শাস্তি আছে, দুইটা পাপ আছে, যার কারণে কবরের শাস্তি হবে। সেটা আমরা এই হাদিস বলে ধারাবাহিকভাবে বলবো। এই হাদিসের দুইটা পাপের কথা। সেখানে এক নাম্বার আমরা বলতে পারি যে মানুষ তার নিজেকে প্রস্রাব থেকে হেফাজত না করা। যখন আমরা প্রস্রাব করি, প্রস্রাব করা থেকে নিজেকে হেফাজত না করা। কিভাবে হেফাজত করা? চলেন আমরা হাদিসটা আগে পড়ি। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনাকে বলা হয় হাবরুল উম্মাহ, রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার। তিনি বলছেন, মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবীজি একবার দুই কবরের পাশ দিয়ে যাচ্ছেন। খুব ভালো করে শোনেন। ইন্নাহুমা লা ইউআযাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছেন। ওই দুই কবরে আযাব হচ্ছিল, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদেরকে। এরপরে নবী বললেন, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, তবে তাদেরকে বড় কোনো পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। দুই কবরের শাস্তি হচ্ছে বিশাল কোনো পাপ করছে এরকম কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। এটা হাদিসের ভাষা। তবে ইমাম ইবনু বাত্তাল তিনি একটা কওল বলছেন যে ওমা ইউআযাবানি ফি কাবীরিন, মানে ওমা ইউআযাবানি ইনদাকুম, তোমাদের কাছে এই পাপটা বড় না। ওয়া হুয়া কাবীরুন ইনদাল্লাহ, তবে এই পাপটা আল্লাহর কাছে অনেক বড়। নবীজির হাদিসের উদ্দেশ্য হলেও তোমরা এই দুইটা কাজকে বড় মনে করো না, বড় কোনো পাপ মনে করো না, তবে আল্লাহর কাছে এই দুইটা পাপ অনেক বড়। এটাই ইমাম বলছেন। তো সেই দুইটা কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, ওয়া ফি রিওয়ায়াতিন লিন-নাসাই আম্মা হাদা ফাকানা লা ইস্তানজিহু মিন বাউল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের দুইজনের একজনের কবরের শাস্তি হচ্ছে তারা প্রস্রাব করা থেকে, প্রস্রাবের ফুটা থেকে নিজেকে হেফাজত করতো না। প্রস্রাবের ফুটা থেকে নিজেকে হেফাজত করতো না মানে কি? দুইটা অবস্থা হতে পারে। একটা অবস্থা হচ্ছে আমরা যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করি তারাও এর ভিতরে শামিল হতে পারি। আরেকটা অবস্থা হচ্ছে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, যে যুবক ভাইয়েরা বা যে পুরুষরা বা পুরুষরাই বেশিরভাগ, তাদের অবস্থা এমন হতে পারে। আগে বলি, যারা আমরা পবিত্রতা অর্জন করি প্রস্রাব করা থেকে, করার পরে আমরা অনেক সময় এমন জায়গায় প্রস্রাব করি যেই প্রস্রাব করার কারণে প্রস্রাবের ছিটা আমার প্যান্টে আসতে পারে, আমার শরীরে আসতে পারে, আমার গায়ে আসতে পারে। এমন শক্ত জায়গায় আমরা প্রস্রাব করি, এমন সমান জায়গায় প্রস্রাব করি যেই প্রস্রাবের ছিটে ফুটা গায়ে আসতে পারে। সেই জন্য অধিকাংশ মসজিদগুলোর প্রস্রাবখানা বা এগুলোকে ঢালু করা হয় যাতে প্রস্রাবগুলো নিচের দিকে চলে যায়, এবং দূরে দেওয়া হয় যাতে ছিটে শরীরে না আসে। সেই জন্য প্রস্রাব করার সময় আঁটোসাঁটো হয়ে জামা কাপড় গুছিয়ে বসতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ডাস্টবিন ময়লার জায়গায় আসলেন, এসে দেখলেন এটা এমন ঢালো অবস্থায় আছে, যদি তিনি বসে প্রস্রাব করেন তাহলে প্রস্রাব উপর থেকে গড়িয়ে আবার নবীজি শরীরে আসতে পারে, অথবা তিনি বসলে তার শরীরের কাপড় ওই ডাস্টবিনের ময়লায় নাপাক হতে পারে। তাই তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন ওইখানে। কীভাবে প্রস্রাব করেছিলেন? দাঁড়িয়ে। যারা আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলি, আমাদের কিছু ভাইয়েরা আছেন যে আহলুল হাদিস বলা যাবে না, আহলুস সুন্নাহ বলতে হবে। কেন? আপনি চাইলে সমস্ত হাদিস মানতে পারবেন না, আপনাকে সুন্নাহ মানতে হবে। তাদের অনেকগুলো দলিলের মধ্যে এটা একটা দলিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন, এটা সহিহ হাদিস। আপনি যদি সহিহ হাদিস মানেন তাহলে এই হাদিসের উপর আমল করে দাঁড়িয়ে প্রস্রাব করেন। একটা এলিগেশন, একটা দাবি। তাদেরকে কি জবাব দিবেন? তাদেরকে জবাব হলো, এইটা একটা পরিস্থিতি। আল্লাহর নবী এমন একটা জায়গায় পৌঁছেছিলেন যেখানে বসে প্রস্রাব করলে আরও নাপাকি হওয়ার সম্ভাবনা আছে। বরঞ্চ এই হাদিস থেকেই সুন্নাহ প্রমাণিত হবে। যদি এই হাদিস আমরা না পেতাম তাহলে আপনি আর আমি যদি এমন এক পরিস্থিতিতে পড়তাম যেখানে বসার কোনো সুযোগ নাই, সেখানে আপনি কীভাবে প্রস্রাব করতেন?
সেখানে যেন আপনি জরুরতে দাঁড়িয়ে প্রস্রাব করে কাজ শেষ করতে পারেন, এই অবস্থা আল্লাহর নবী দেখিয়ে দিয়ে গেছেন, হাদিস আমাদের কাছে বলে দিয়ে গেছেন। এটা থাকার কারণে আমরা এই মহাবিপদ থেকে বেঁচে গেলাম। এমন অনেক সময় আপনি ইউরোপ কান্ট্রিতে গেছেন, আপনি এয়ারপোর্টের মধ্যে আপনার প্রস্রাব করতে হবে, তাদের প্রস্রাবখানাগুলো কিছু কিছু জায়গায় দেখবেন খারাপ অবস্থায় আছে না? যারা সফর করছেন তারা জানেন খারাপ অবস্থায় আছে, লো কমোটো না হাই কমোটো না, খারাপ অবস্থায়, মানে দাঁড়িয়ে যেন প্রস্রাব করা যায় এমন একটা সিস্টেমে আছে। সেখানে আপনি কীভাবে প্রস্রাব করবেন? আপনি তো বসে ওই ফ্লোরেও প্রস্রাব করতে পারবেন না, সেখানে মানুষ পার দিবে, কি করবেন? আর কোনো জায়গাও নাই। এই জন্য আপনি দায়ী না, তারাই ব্যবস্থা করে রাখছে, আপনি বাধ্য হয়েছেন। সেই জন্য আল্লাহ নবীর ওই হাদিস, তখন এই হাদিস যদি না থাকতো তাহলে আপনারা আমি কী করতাম? সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব থেকে বাঁচার জন্য এই কাজটা করেছিলেন। আমরা যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করি তাদের কাছে সতর্কবাণী হচ্ছে এটা, যে এমনভাবে প্রস্রাব করব যাতে করে প্রস্রাবের ছিটা আমাদের শরীরে না লাগে, ছিটে ফোটাও যেন না লাগে। আর পরবর্তীতে অজু করার পরে হাতে পানি নিয়ে দুই পাশে ছিটিয়ে দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এটা এক ধরনের ব্যক্তি। দ্বিতীয় আরেক ভাইরা আছেন যারা প্রস্রাব করে পানিই নেয় না। এমন যুবক ভাই আছে না? নাই? আছে। বলবেন আপনি জানেন কিভাবে? আপনি তো দেখেন না তাদের প্রস্রাব করার সময়। আমি জানি এইভাবে, যে যখন আমরা কোনো ভাইদেরকে বা আপনারা বা ইমাম সাহেব নামাজে আসতেছে, যুবক শ্রেণীরা আড্ডা মারতেছে রাস্তায় দাঁড়িয়ে, যখন ডাক দেওয়া হয় ভাই চলেন সালাত পড়ে আসি, তখন কি উত্তর দেয়? কি উত্তর দেয় জানেন? বলে হুজুর আপনি যান, আমার কাপড় ভালো না। হুজুর আপনি যান, আমার অনেক সময় বলে শরীর পাক না। বলে না? বলে না? তাহলে শরীর না পাক হইলেও কীভাবে? সে তো আর মহিলা মানুষ না। মহিলা মানুষ মাঝে মাঝে তো আফসোস হতে হয় যে আমাদের যুবকরা কি সব মহিলা হয়ে গেল নাকি? তাদের তো শরীর না পাক থাকবে, ওরা কি অবস্থা হইল? তার মানে প্রস্রাব করে পানি নেয় নাই, অথবা টয়লেট করে পানি নেয় নাই। প্রস্রাব আর টয়লেট দুটি একই রকম নাপাক, দুইটার কারণেই ওযু নষ্ট হয়, দুইটার কারণেই পবিত্রতা অর্জন করতে হয়। তাহলে আমাদের যুবক ভাইয়েরা টয়লেট করে পানি নেয়, পানি খরচ করে, পবিত্রতা অর্জন করে, নামাজ পড়বে না সেই জন্য না, আর নামাজ পড়বে না তার পবিত্র থাকার প্রয়োজন নাই সেই জন্য প্রস্রাব করে সে পানি নেয় না। তো দুইটাই তো নাপাক, টয়লেটও নাপাক, প্রস্রাবও নাপাক, দুইটার কারণে ওযু নষ্ট হয়। আপনি একটা করে পানি খরচ করলেন, আরেকটা করে পানি খরচ করলেন না, এদের জন্য কবরের শাস্তি হবে, এর জন্য কবরের শাস্তি হবে। এমন যুবক ভাইয়েরা আছেন বসেও প্রস্রাব করেন না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেন। এমনও ভাইয়েরা আছেন প্রস্রাব করে দাঁড়িয়ে, হ্যাঁ, এক হাত দিয়ে লজ্জাস্থান ধরে আছে, আরেক হাত দিয়ে সিগারেট টানতেছে রাস্তার পাশে। আছে না নাই? এগুলোকে আমার বানানো না, আমাদের সমাজের চিত্র, সমাজের চিত্র। দুনিয়ার আর কোনো জায়গা নাই খাওয়ার, প্রস্রাব করার সময় খাইতে হবে, টয়লেট করার সময় খাইতে হবে। এমন অনেক ভাইদের বক্তব্য শুনছি যারা ধূমপান করে, তাদের বক্তব্য হলো সকালে যদি আগে টয়লেটে যাওয়ার আগে এই সিগারেট না খায় তাহলে টয়লেট ক্লিয়ার হয় না। যারা ধূমপায়ী তাদের বক্তব্য এটা। তো ওই যুবক ভাইয়েরা দাঁড়িয়ে প্রস্রাব করলো, প্রস্রাব করে পানিও গ্রহণ করলো না, টিস্যুও নিল না, ঢিলাও নিল না, ওই অবস্থায় সে নাপাক অবস্থায় চলতেছে। আল্লাহ যদি ওই অবস্থায় তার রূহ কবজ করার দায়িত্ব দিয়ে দেন, তার হায়াত যদি শেষ হয়ে যায়, তাহলে নাপাক অবস্থায় মারা গেল। কি অবস্থায় মারা গেল? নাপাক অবস্থায় মারা গেল। এই জন্য তাকে কবরের শাস্তির সম্মুখীন হতে হবে। এই পাপটা কি আসলে আমরা কোনো বড় পাপ মনে করি? ওই আলেম, ওই ইমাম এই কথা বলছেন যে আমরা বড় মনে করি না, যদিচ আল্লাহর কাছে এটা বড় পাপ। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তো একটা কবরের লোকের শাস্তি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আম্মাল আখার, আর আরেকজনের পাপ হচ্ছে ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে নামিমা করে বেড়াতো মানুষের মাঝে। কি করে বেড়াতো? নামিমা। হাদিসটা শেষ করি, তারপরে নামিমার কথা বলতেছি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। খেজুরের ডাল ভেঙে নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে দুই টুকরা করলেন, দুই টুকরা করে দুই কবরের পাশে গেড়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করছি যে এই কবরের ডাল এখন তো তাজা সবুজ, যতক্ষণ না শুকাবে, শুকানো পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কবর আযাবকে একটু কম দিবেন।
হাদিসটা আপনার সহিহ বুখারীর অনেক জায়গায় আসছে। 216 নম্বর, 218 নম্বর, 1361, 6052, 6055, সহিহ মুসলিমের 564, আদাবুল মুফরাদের 740, সুনান নাসাইর 31 এবং 6068 নম্বরে পাবেন। এই হাদিসটা দেখেন কত জায়গায় বর্ণিত হয়েছে, আরও অনেক জায়গায় আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করলেন। এই কাজটা আমরা আমাদের সমাজে দেখি, আপনাদের এদিকে হয় কিনা জানি না, যে যখন কবর দাফন করা হয়, দাফন করার পরে কাঁচা যে বাঁশের কঞ্চি আছে সেগুলো কবরের চারপাশে দেওয়া হয় এই হাদিসকে উদ্দেশ্য করে। তা আপনি আর আমি কিভাবে জানবো যে এই ব্যক্তি আযাব পাবে নাকি সওয়াব পাবে? আপনি তো এটা দিয়ে আগে নির্দেশ দিয়ে দিয়েছেন যে তুই আযাব পাবি, এই জন্য গেড়ে দিলাম আগেই। ওটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাধ্যমে জানছেন, সেজন্য এটা করছেন। এটা কোনো সুন্নাও না, কোনো জায়েজ কাজও না, বরং বিদআত হবে যদি করেন। আচ্ছা, এটা গেল হাদিস। এই যে নামিমা, দ্বিতীয় নাম্বার শাস্তির কারণ। নামিমা হলো এমন যে আমাদের এই শব্দটা আপনারা জানবেন, আমি শুধু কাজটা বলি। কোনো ব্যক্তি সমাজে এরকম থাকে যে একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ায়, আবার তার কথা তার কাছে বলে বেড়ায়। এর কি বলে? চগলখোর। কি বলে? চগলখোর। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন, তাহলে কমন পড়ছে বিষয়টা। এই চগলখোর একে বলা হয় নাম্মাম। কি বলা হয়? নাম্মাম। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা নুন, সূরা কালামের মধ্যে বলছেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম। হে নবী, আপনি এমন ব্যক্তির অনুসরণ করিয়েন না যে নামিমা করে বেড়ায় মানুষের মাঝে। নামিমা কাকে বলা হয়? এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে যে এমন ব্যক্তি যে মানুষের একজনের কাছে একজনের কথা বলে বেড়ায় এই উদ্দেশ্যে, বিমা ইউফসিদু কুলুবুহুম ওয়া আলাকাতুহুম, যার উদ্দেশ্য হলো এই কাজটি করে একজনের কথা আরেকজনের কাছে বলে, একজনের কথা আরেকজনের কাছে বলে তাদের দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চায় এবং সমাজের মধ্যে একটা ফিতনা এবং ফাসাদ তৈরি করতে চায়। এটা হলো যে ব্যক্তি নামিমা করে। একটা কিন্তু গীবত, যে একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়ানো অথবা আলোচনা করা অথবা যেভাবেই তার অনুপস্থিতিতে বলা, এটা হলো গীবত। গীবত করলে শুধু আপনি পাপী হচ্ছেন, আপনি নিজে পাপী হচ্ছেন। আর নামিমা যেটা, চগলখড়ি যেটা, এটা আপনি তো পাপী হচ্ছেন, যে করছে তিনি তো পাপী হচ্ছেই, বরং সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। গীবত থেকেও মারাত্মক এটা। উদ্দেশ্য কি? দুই ভাইয়ের মধ্যে ফাসাদ তৈরি করা। কি করা? ফাসাদ তৈরি করা। ধরেন কোনো কারণে দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে, ঝগড়া লাগছে, তাদের ঝগড়া মিটে গেছে, তারা সিম্পলভাবে নিছে। মাঝখানে তৃতীয় একটা শয়তান থাকে, যে কি করে একজনের কাছে গিয়ে বলে, তোমাকে ওই দিন দেখলাম রাস্তার মধ্যে ফেলে এমন একটা বেজ্জতি করলো, এটা কাজটা ঠিক হইলো? করছে। এরপরে আবার এই তোমার কাছে বলতেছে তোমার নামে। এখন সে কি হলো? যদিও কয়লাটা নিভে গেছিল, সের মধ্যে বাতাস পেয়ে আবার জ্বলন্ত হলো, তার প্রতি তার হিংসা তৈরি হলো। এই লোক আবার ওই লোকের কাছে গিয়ে বলবে যে তোমার নামে তো সে এই বলে বেড়াচ্ছে, তার এত বড় সাহস, তোমার কি ক্ষমতা কম, তোমার কি পাওয়ার কম, দাও তার নামে একটা মামলা করে। আবার ওরে গিয়ে বলবো, শুনে আসছিলাম তোমার নামে তো সে মামলা করে দিচ্ছে, তোমার কি টাকা আল্লাহ কম দিছে, তুমিও দাও মামলা করো। করে না। আপনাদের শহরে না থাকতে পারে, আমাদের গ্রামে হয় এগুলো। এটা হলো চগলখড়ি। এর কারণে কি হলো? দুই ভাইয়ের মধ্যে, মুসলিম ভাইয়ের মধ্যে ফাটল তৈরি হলো, সমাজে বিশৃঙ্খলা তৈরি হলো, মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব সম্পর্ক সেটাকে ফাটল ধরানো হলো। এটা হলো নাম্মাম, যারা মানুষের মাঝে একজনের ত্রুটি আরেকজনের কাছে বলে বেড়ায়, এদের মূল কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। সহিহ মুসলিমের 191 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন, কোন চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর মানে নাম্মাম। অন্য আরেক বর্ণনায় আসছে কাত্তাত। কি? কাত্তাত। হুযায়ফা ইবনুল ইয়ামান, যাকে সাহিবুস সিররিন নবী বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন খবর সব এই সাহাবী জানতেন। ভবিষ্যতে কি হবে, ফিতনার হাদিসগুলো দেখবেন বেশিরভাগ হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে বর্ণনা করা। অধিকাংশ তিনি এইসব বিষয় জিজ্ঞেস করতেন নবীকে। মুনাফিকদের লিস্টের কথা ওনার কাছে তাকাতো। সাহিবুস সিররিন নবী বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন ভান্ডার হুযায়ফা ইবনুল ইয়ামান। তাকে বলা হলো, একজন ব্যক্তি রাষ্ট্রীয় যারা আমির ওমারা আছে তাদের ব্যাপারে চগলখড়ি করে বেড়ায় সমাজে।
এটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, কোনো কাত্তাত অর্থাৎ চুগলখুরি জান্নাতে প্রবেশ করবে না। সুনান তিরমিজির 2026 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি এই চুগলখুরি করে বেড়ায় সে কোনোদিন সত্য কথা বলে না, সে মিথ্যাবাদী। মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে এমন একটা মজার আকৃতি তৈরি করে যাতে করে ওই ব্যক্তির ভিতরে হিংসা, রাগ এবং ক্ষোভ তৈরি হয়। এমন পর্যায়ে সেই ব্যক্তি মিথ্যা কথা বলতে 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 এক সময় গিয়ে মিথ্যাবাদীদের কাতারে তার নাম লেখায় ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা ইয়াসদুকু হাত্তা ইউকতাবু সিদ্দিকান ওয়া ইয়াকযিবু হাত্তা ইউকতাবু কাযযাবান। সহিহ মুসলিমের 6530 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যখন সত্য কথা সর্বদা বলতে থাকে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো হালতে তার লস হয়ে যাবে, দুনিয়া বিক্ষতি হয়ে যাবে, ব্যবসায় সে পণ্য বিক্রি করতে পারবে কম, তার পাশের দোকানে মিথ্যা কথা বলে বাংলাদেশি পণ্যকে ইন্ডিয়ান বলে চালানো হচ্ছে, বাংলাদেশি পণ্যকে চায়না বলে চালিয়ে দিবে, এক দেশের পণ্যকে আরেক দেশের পণ্য বলে চালিয়ে দিবে, মিথ্যা বলতেছে, ব্যবসা করতেছে। আরেকজন মুমিন যে আল্লাহর উপর ভরসা রাখে, যে তাকওয়ায় বিশ্বাসী, যে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, সে জানে মিথ্যা কথা বললে পণ্যটা বিক্রি করতে পারবো, কিন্তু সে মিথ্যা বলে না, সত্যের আশ্রয় নিয়ে সত্যটা বলে দেয়, পণ্যের মধ্যে কোনো ত্রুটি থাকলে সেটাও বলে দেয়। এই ব্যক্তি যতই লস হোক না কেন দুনিয়াতে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সিদ্দিক হওয়ার নিয়তে, সত্যবাদী হওয়ার নিয়তে সর্বদা সত্য কথা বলতে থাকে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্যবাদীদের খাতায় নাম লিখিয়ে দেয়। তাহলে সে সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে। সত্যবাদী কারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর একজন ব্যক্তি মিথ্যা বলতে 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 এমন পর্যায়ে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে মিথ্যাবাদীদের খাতায় নাম লিখে দেয়। যারা এই চুগলখুরি করে বেড়ায় তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা হচ্ছে আশরারুন নাস, মানুষদের মধ্যে থেকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারা। ইমাম আহমদ বিন হাম্বল আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আলা উখবিরুকুম বিশারারিকুম, আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে সবথেকে নিকৃষ্ট ব্যক্তিদের কথা বলবো, যে কারা সবথেকে মন্দ এবং নিকৃষ্ট ব্যক্তি? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে সংবাদ দিয়ে দেন কে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মাশাউনা বিন নামিমা, যারা মানুষের মাঝে চুগলখুরি করে বেড়ায়। তাদের উদ্দেশ্য কি? আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, তারা দুই ভাইয়ের মাঝে, দুই বন্ধুর মাঝে ফাটল তৈরি করে দেয়, নামিমা করে এবং দুই বন্ধুর মধ্যে ফাটল তৈরি করে দেয়। আল বাগুনা লিল বুরাআতিল আনাত, তারা কি করে? তালিবুন আল উয়ুব আল কাবিহা লিশুরাফা, আর তাদের আরেকটা উদ্দেশ্য হলো যারা সমাজে সম্মানিত, যারা সমাজে মর্যাদাবান, তাদের ত্রুটি কিভাবে বের করা যায়, তাদের একটা দোষকে কিভাবে মানুষের সামনে আনা যায়, সেই ব্যাপারে তারা সচেষ্ট থাকে। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা চুগলখুরি করে, দুইজনের মাঝে ফাটল তৈরি করে, এবং যারা সমাজে সম্মানিত ব্যক্তি, হতে পারে চেয়ারম্যান, হতে পারে মেম্বার, হতে পারে স্কুলের টিচার, হতে পারে মাদ্রাসার শিক্ষক বা কোনো ইমাম সাহেব অথবা কোনো খতিব, তাদের যদি কোনো ত্রুটি পাওয়া যায়, সেই ব্যক্তি এমনভাবে সেটার প্রচারে নেমে যায় তাকে লাঞ্ছিত করার জন্য, তাকে অপমানিত করার জন্য। এই চিত্র আমরা আমাদের দেশে বহু দেখেছি। যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে লাঞ্ছিত করা হয়, যারা দাড়ি টুপি রাখে তাদেরকে গাড়িতে উঠলে দেখলে একটা অন্য নজরে দেখা হয়, তাদেরকে তাদের সামনে অনেকে বসতে চায় না, তাদের সাথে একটু কেমন যেন আচরণ করে। কিছুদিন আগে একটা ভিডিও আপনারা ফেসবুকে দেখছেন, একজন ব্যক্তির দাড়ি ধরে কীভাবে তাকে অপমান করা হলো। তার টার্গেটই ছিল তাকে দাড়িতে ধরা, তার টার্গেটই ছিল তাকে দাড়িতে ধরা, অন্য জায়গায় তো আক্রমণ করতে পারতো। এমনিতেই তো তার কাছ থেকে বিনা টাকায় কাজ করিয়ে নিচ্ছে। হতে পারে কোনো রাজনৈতিক দলীয় নেতা, সে হতে পারে তার কোনো পাওয়ার আছে, সেই পাওয়ার খাটিয়ে তাকে সে অপমান করছে, তার প্রাপ্ত বিল তাকে না দিয়ে তার দাড়িতে ধরে তাকে অপমান করা হচ্ছে, আর বলতেছে দাড়ি ছিঁড়ে ফেলবে। মানে দাড়ির প্রতি তার সব ক্ষোভ, তার নিজে ক্লিন শেপ করা। আপনি যে দাড়িতে ধরলেন, এই সম্মানিত ব্যক্তি, দাড়ি একটা সম্মানের সিম্বল, এটা ধরলেন, এটা কার সুন্নাহ? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আপনি দেখেন দুনিয়াতে আপনি নবীর কত সুন্নাহ পালন করেন। আপনি আতর ব্যবহার করেন, আপনি সুরমা ইউজ করেন, আপনি মিসওয়াক করেন, আপনি টাকনুর উপরে কাপড় পরেন, হ্যাঁ, এগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আরও কিছু থাকতে পারে, একটা সুন্নাহ মরার পরে আপনার সাথে যাবে না, একমাত্র দাড়িটা আপনার সাথে নিয়ে যেতে পারবেন। এটা ধরে তাকে অপমান করা হচ্ছে। এরাও শিরারুন নাস, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে। আলেম সমাজকে দেশে লাঞ্ছিত করা হয়, আলেম সমাজকে অপমানিত করা হয়। আমরা দেখেছি বিগত সময়গুলোতে আলেমদেরকে বিভিন্ন
অপরাধের নামে, অপরাধ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে তাদেরকে অন্ধকার জেলখানার প্রকোষ্ঠের ভিতরে আবদ্ধ করা হয়েছে। সেখান থেকে যখন তাদেরকে কোর্টে হাজির করা হতো, তাদের হেলমেট পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, পিছনের দিকে হাত দিয়ে, বেরি পরিয়ে, এমনকি ডান্ডা বেরি পরিয়ে মানুষের মাঝে এমনভাবে উপস্থাপন করা হতো, মনে হতো যেন তারা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষ, জঙ্গি ব্যক্তিত্ব, তারা হয়তো কোনো সন্ত্রাসীর সাথে লিপ্ত। এমন এমন ব্যক্তি আছে যে নিজে হাঁটতে পারে না, তাকেও এভাবে বেরি পরিয়ে দিয়ে হচ্ছে। তাকে যদি ছেড়েও দেওয়া হয় যে দৌড়ে পালিয়ে যাও, সেটাও পারবে না। এখন দেখেন যারা অপরাধে অভিযুক্ত, তাদেরকে কিভাবে কোর্টে হাজির করা হচ্ছে, সুন্দর করে, তাদের হাতে কোনো বেরি নাই, তাদের কোনো পোশাকে এরকম কিছু নাই, নর্মালভাবে তারা আবার পুলিশকে হুমকি দিচ্ছে, তারা পুলিশকে বকাবাজি করতেছে। তাহলে যারা আসলেই চোর, যারা আসলেই নির্লজ্জ, যারা আসলেই লুটেরা, তাদেরকে আপনি সম্মান করতেছেন। আর যারা ইমাম, যারা এই জাতির জন্য তাজ, যারা এই জাতির জন্য রাতের অন্ধকারে ক্রন্দন করে, সেই ব্যক্তিদেরকে লাঞ্ছিত করা হয়েছিল, অপমানিত করা হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই। এরা হচ্ছে শিরারুন নাস। সম্মানিত উপস্থিতি, বরঞ্চ আফদালুন নাস কারা? কারা শ্রেষ্ঠ ব্যক্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআফদালি মান দারাজাতিস সিয়ামি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। আমি কি তোমাদেরকে উত্তমতার দিক থেকে, সওয়াবের দিক থেকে, যারা সালাত আদায় করে, যারা দান সদকা করে এবং যারা সিয়াম পালন করে, নফল সিয়াম, নফল সালাত এবং দান সদকা করে, এই যে তিনটা সওয়াব, এই তিনটা সওয়াব একত্রে পাবে, এমন একটা কাজের কথা তোমাদেরকে বলে দিব। যদি এই কাজগুলো তোমরা করবা না, নফল সিয়াম পড়ো না, তুমি নফল সালাত পড়ো না, নফল সিয়াম রাখো না, নফল সদকা করো না, তারপরও এমন একটা কাজ আছে যেই কাজটা করলে তুমি এই তিনটা সওয়াবের মালিক হবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সলাহু যাতিল বানিন ফা ইন্না ফাসাদা যাতিল বানিন হিয়াল হালিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই ভাইয়ের মাঝে গঠিত দ্বন্দ্বের সমাধান যদি তুমি করে দিতে পারো, তাহলে তুমি একজন নফল সিয়াম পালনকারীর সওয়াব পেয়ে যাবে, তুমি একজন নফল কিয়াম অর্থাৎ তাহাজ্জুদের সওয়াব তুমি পেয়ে যাবে, নফল সাদাকা, দান সদকার সওয়াব পেয়ে যাবে, যদি তুমি দুই ভাইয়ের মধ্যে গঠিত সমস্যার সমাধান করে দিতে পারো। কেননা যারা দুই ভাইয়ের মধ্যে সমস্যা তৈরি করে দেয়, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াল হালিকা, আরেক বর্ণনা বলছেন, লা আকুলু হালিকাতু শাআরিল ইসলাম, তবে সেটা ইসলামের কোনো নিদর্শনকে ধ্বংসকারী নয়, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, বরঞ্চ সেই ব্যক্তি দুই ভাইয়ের মধ্যে ফাসাদ তৈরি করে দ্বীনকেই ধ্বংস করে দিল। ইসলামের কোনো বিধানকে সে ধ্বংস করে নাই, বরং সরাসরি বিধান ইসলামকে ধ্বংস করেছে। তার মানে মুসলিম যখন ঐক্য থাকবে তখন দ্বীন টিকে থাকবে, মুসলিমের মধ্যে যখন ঐক্য ফাটল তৈরি হয়ে যাবে তখন দ্বীন দুর্বল হয়ে যাবে, দ্বীনে ফাটল তৈরি হবে। তারা আফদালুন নাস, যারা মানুষের মাঝে গঠিত সমস্যার সমাধান করে দেয়। সম্মানিত উপস্থিতি, কিছু মানুষ আছে যারা সমাজে নেতৃত্ব দেন, যারা এলাকায় নেতৃত্ব দেন অথবা রাষ্ট্রে নেতৃত্ব দেন, তারাই তো আমাদের মাঝে সমস্যা সমাধানগুলো মিটিয়ে দেয়। যখন আমাদের কোনো সমস্যা নিয়ে মানুষ তাদের কাছে উপস্থিত হয়, আর সে যদি দেখতে পায় যে যারা সমস্যা নিয়ে আমার কাছে আসছে তাদের সাথে আমার বিগত একটা দ্বন্দ্ব ছিল, যদি দেখতে পায় যে এমন এক ব্যক্তি আমার কাছে সমস্যা নিয়ে আসছে যার সাথে আগে আমার পার্সোনাল দ্বন্দ্ব ছিল, এখন আমি বিচারক এই মাজলিসের, তাহলে খুব কঠিন, খুব কঠিন, খুব 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 কঠিন ইনসাফের সাথে বিচার করা, খুব কঠিন। কেন? শয়তান চলে আসবে মনের ভিতরে, এসে বলবে বিগত সময়ে তোমার উপরে সে অনেক জুলুম করেছে, এখন তুমি ক্ষমতা পেয়েছো, তোমার কাছে সে বিচার চাইতে আসছে, তুমি প্রতিশোধটা নিয়ে নাও। আছে না নাই? আছে। সমাজের চিত্র, সুযোগে সে এখন প্রতিশোধ পরায়ণ হয়ে তাদের বিচার করতে বসবে, বিশাল অঙ্কের টাকা দাবি করবে, এইটা দিলে তার পক্ষে সে রায় করে দেবে, যদি না দিতে পারে রায় উল্টা দিকে চলে যাবে, রায় উল্টা দিকে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ তাআলা কি বলছে জানেন?
খোলেন সূরা হুজরাত। সূরা হুজরাতের মধ্যে, সূরা হুজরাত এমন একটা সূরা যেটা সমাজ বিনির্মাণে প্রয়োজন। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো মুসলিম দুই গ্রুপ দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, ফাআসলিহু বাইনাহুমা, তোমরা তৃতীয় পক্ষ হয়ে তাদের মধ্যে সমাধান তৈরি করে দাও। আল্লাহ তাআলা এইটুকু বললেন, সমাধান তৈরি করে দাও। ফাআসলিহু বাইনাহুমা, দুই দলের মাঝে তোমরা সমস্যার সমাধান করে দাও, অর্থাৎ মিট করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি মিটাইতে গেছো ওই মুহূর্তে একটা দল তোমাদের বিচারের রায় না মেনে ওই দলের উপর আবার আক্রমণ করতেছে, আবার তাদের সাথে ঝগড়া লাগতেছে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তাহলে তোমরা এবার ওই মাজলুম দলের পক্ষ হয়ে যারা বিরুদ্ধে আচরণ করছে তাদের বিরুদ্ধে দাঁড়াও। কথা কি বুঝতেছেন? দুই পক্ষ ঝামেলা করছে, আমরা বিচার করতে গেলাম, বিচার করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ফাআসলিহু বাইনাহুমা, শব্দটা খেয়াল রাখেন, যে দুই দলের মধ্যে তোমরা সমাধান করে দাও। সমাধান করতে যাওয়ার পরে এক দল সমাধান মানতেছে না, না মেনে ওই দলের উপরে যারা মানছে তাদের উপরে আবার চড়াও হয়েছে। এবার তোমরা মজলুমের পক্ষ হয়ে চড়াই হওয়া দলের বিরুদ্ধে দাঁড়াও। কতক্ষণ পর্যন্ত তাদের সাথে লড়াই করো? হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর আদেশের দিকে ফিরে না আসতেছে। এবার আল্লাহ তাআলা বলছেন ফাইন ফাআত, যদি তারা ফিরে আসে, মেনে নেয় যে ঠিক আছে আল্লাহর ফয়সালা আমরা মেনে নেব, আপনি আমাদের মাঝে ফয়সালা করে দেন। এবার বিচারক, আবার তোমরা বিচারক, তারা দুই পক্ষ। ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, এবার তোমরা আগের অবস্থায়, এইটা দ্বিতীয় স্টেপ। আগের অবস্থা আল্লাহ তাআলা বলছেন ফাআসলিহু বাইনাহুমা, সমস্যার সমাধান করে দাও। এইবার আল্লাহ তাআলা বলছেন ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি, ন্যায় নিষ্ঠার সাথে এবার বিচার করে দাও। কেন আল্লাহ তাআলা ন্যায়ের কথা এবার নিয়ে আসলেন? আগেরবার ন্যায়ের কথা বললেন না, কারণ একটু আগে তারাও দ্বন্দ্ব জড়াইছিল, যারা এখন বিচারক তারা ওই পক্ষের বিরুদ্ধে দাঁড়াইছিল, তো তারাও তো কিছু মাইর খাইছে বা কিছু গালি খাইছে, কিছু অপবাদ শুনছে। ওই রাগ থেকে যেন বিচার না আসে, সেজন্য আল্লাহ তাআলা আবার আদল শব্দটা শর্ত করে দিলেন। এখন বিচার করতে গিয়ে আরও বেশি আগের থেকে ন্যায় এবং নিষ্ঠার সাথে বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলা কি বলে দিলেন? তোমার বিরুদ্ধেও যদি কেউ যায়, তুমি যদি ওই অবস্থায় গিয়ে বিচারক হও, তাহলে এমনভাবে বিচার ফয়সালা করো, ন্যায় নিষ্ঠার সাথে বিচার করো, যদিও একটু আগে সে তোমার বিরুদ্ধে ছিল। আজকের চিত্র কি? আগে আমি শাসিত হয়েছিলাম, শোষিত হয়েছিলাম, এখন আমি শাসক, সেই জন্য আগের ক্ষোভ 20 বছর 15 বছর 16 বছরের ক্ষোভ নিয়ে আমি বিচার করতে বসছি। আমি বিচারক হতে পারি নাই, আমিও জালেম। টাকার বিনিময়ে সকল সেটেলমেন্ট চলতেছে, বিচার চলতেছে, আশ্রয় দেওয়া হচ্ছে। আমি এক ভাইকে জানি, যিনি বাইরের দেশে আছেন, মাঝে মাঝে ফোন করেন। তিনি আমাকে বলছেন যে আমাকে কি দেশে নিয়ে আসবা না? আসেন, দেশে আসবেন। মজা করতেছে আমার সাথে, কয় যে উমুক তো আমার কাছে এত লক্ষ টাকা দাবি করছে, ওইটা দিলে আসতে পারবো না, আরে মামলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এ কেমন চিত্র দেশের! এইটা তো ন্যায় ইনসাফ হলো না। তার মানে আমরা এইভাবে বুঝতে চাই যে এমন যেন না হয় একই বউ শাড়ি দুই রকম, একই বউয়ের শাড়ি দুই রকম, আগে হলুদ পরছিল এখন লাল পরছে, কিন্তু বউ আগেরটাই। এমন যেন না হয়। আল্লাহ তাআলা বলছেন মানুষের মাঝে সম্পর্ক স্থাপন করে দেওয়া হচ্ছে সালাত, সিয়াম, সাদাকার মতো সমান ফজিলত। আল্লাহ আমাদের তেমন হওয়ার তৌফিক দান করুন। কিন্তু যারা চগলখোর, তারা কি করে? তারা মানুষের মাঝে ফাসাদ তৈরি করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে সর্বশেষ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস ইবনু মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, তিনি হাদিস বর্ণনা করতেছেন, সুনান আবু দাউদের 4878 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম্মা উরিজা বি, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন, আমি একটা জাতির পাশ দিয়ে যাচ্ছি যারা শাস্তিপ্রাপ্ত হচ্ছিল। শাস্তিটা কেমন? লাহুম আযফারুম মিন নুহাসিন, তাদের এমন বড় বড় তামার নখ ছিল, নখগুলো তামা দিয়ে তৈরি করা ছিল। ইয়াখমিশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম,
তাদের নিজেদের এই তামার নখ দিয়ে তাদের চেহারাগুলো খামচে দিচ্ছে, তাদের বুকের মাংসগুলো ছিলে ফেলতেছে। আজীব অবস্থা, নিজেরা নিজে শাস্তি দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিব্রাইল মান হাউলাই, হে জিব্রিল এরা কারা? নবী অবাক হলেন, নিজে শাস্তি নিজে দিচ্ছে, কি আজীব অবস্থা। জিবরিল আলাইহিস সালাম বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, এরা হচ্ছে আপনার সেই উম্মত যারা দুনিয়ায় থাকতে মানুষের গোশত খাইতো। নাউযুবিল্লাহ। মানুষের গোশত মানুষ খাইতে পারে? মানুষের গোশত কি মানুষ খেতে পারে? আদতে খায়। এরা কারা? তারা দুনিয়া থাকতে কি করত? গীবত করত। কি করত? গীবত। গীবতকে আল্লাহ তাআলা আরেক ভাইয়ের গোশত খাওয়ার ব্যাপারে বলছেন, শুধু জীবিত ভাই না, মৃত ভাইটা মারা গেছে ওই মায়ের গোশত খাওয়াটা বলছে। এরা দুনিয়ায় থাকতে মানুষের গোশত খাইতো, এটা একটা পাপ। ওয়ায়াকুনা ফি আরাদিহিম, আর তারা কি করতো? তাদের সম্মান নিয়ে ছেলে খেলা খেলতো। ওই যে যারা চগলখোর, তারা তো মানুষের সম্মানহানি করে, একজনকে আরেকজনের কাছে অপমানিত করে, এবং তারা শিরারুন নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিভাবে তাদের সম্মানহানি করে? দুইভাবে হতে পারে। যদি এই ব্যক্তি ক্ষমতাশীল হয় তাহলে সামনাসামনি অপমানিত করে দেয়, সামনাসামনি লাঞ্ছিত করে দেয়, এমন কটু বাক্য ব্যবহার করে, এমন কটু কথা বলে। যদি শক্তি থাকে তাকে গায়ে হাত দেয়, যেমন ওই যে ওই ব্যক্তি দাড়িতে হাত দিয়ে তাকে অপমান করে দিল, লাঞ্ছিত করে দিল। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে কি বলছেন? যে আজকের এই দিনে এক মুসলমান আরেক মুসলমানের কাছে এমন পবিত্র, তার সম্পদ, তার রক্ত মানে তার জান এবং তার মাল এমন পবিত্র, যেমনিভাবে একজন মুসলিমের কাছে এই শাহরে জিলহজ পবিত্র, এই বাইতুল্লাহ পবিত্র, এই মক্কা পবিত্র। সুবহানাল্লাহ। একজন মুসলমান কি এটা সহ্য করতে পারবে যে কাবাতে কেউ জুতা দিয়ে বাড়ি দিচ্ছে? এটা কি সহ্য করতে পারবে? কাবাকে কে অপমান করছে, মক্কাকে অপমান করছে, জিলহজ মাসকে গালি দিচ্ছে। ঠিক তেমনিভাবে একজন মুমিনের রক্ত, একজন মুমিনের মাল, একজন মুমিনের জান, সম্পদ, এগুলো তার কাছে সেম পবিত্র। কিন্তু তার যদি ক্ষমতা থাকে, সে সামনাসামনি তাকে লাঞ্ছিত করে, আবার বলে দেয় এইভাবে ভালো সাজার জন্য যে পিছনে বলার অভ্যাস আমার নাই, যা বলার সামনাসামনি বলে দিন। বলে না? বলে না? তারা মনে করে পিছনে মানুষের বদনাম গাওয়াটাই মনে হয় শুধু খারাপ, সামনাসামনি অপমান করাটা মনে হয় খারাপ না। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? সবার এই সূরা মুখস্থ আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তাদের জন্য ধ্বংস যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে। ক্ষমতা থাকলে সামনে করে, ক্ষমতা না থাকলে কিভাবে করে? পিছনে করে। পিছনে যারা নিন্দা করে এরা দুর্বল শ্রেণী। এরা মনে করে যে ও আমার কাছে জুলুম করছে, এই জন্য পিছনে নিন্দা করতেছে। অপরাধ, দুইটাই অপরাধ, দুইটাই অপরাধ। যারা সামনে এবং পিছনে মানুষের সম্মান হানি করে, মর্যাদা হানি করে, মানুষের ব্যাপারে এমন কটু কথা বলে, এমন কটু অপবাদ দেয় যেটা সে ব্যক্তি করে নাই। যদি করে তাহলে গীবত, আর যদি না করে থাকে তাহলে অপবাদ, মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে লাঞ্ছিত করে। এর শাস্তি কি? তারা তাদের নিজেদের চেহারা, তাদের নিজেদের বক্ষ, এগুলো এই তামার নখ দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। নিজের শাস্তি নিজেকে দিয়ে দিচ্ছেন কেন? আল্লাহ তাআলা তো চাইলে, ফেরেশতা তো অভাব নেই আল্লাহর কাছে, চাইলে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারতেন না ফেরেশতাদের দিয়ে? অন্যান্য শাস্তি আরও আছে না ফেরেশতারা দিবে? কেন আল্লাহ তাআলা এটা করলেন? তাকে লাঞ্ছিত করার জন্য। যেহেতু সে দুনিয়ায় থাকতে আল্লাহর অপর বান্দাকে লাঞ্ছিত করেছিল, এবার নিজে নিজে সে লাঞ্ছিত হবে। আর অপবাদের ব্যাপারটা কেমন? সে যদি জান্নাতি হয় তার আমল দ্বারা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হবে। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, তুমি দুনিয়ায় থাকতে আমার অমুক বান্দার ব্যাপারে অপবাদ দিয়েছিলে, সেই অপবাদের দলিল আজকে দিয়ে এরপরে জান্নাতে ঢুকো। তার কাছে দলিল কই? দলিল তো নাই। দলিল থাকলে অপবাদ হয়, দলিল থাকলে গীবত হয়। যে একটা দোষ সে করছে সেটা বলে বেড়াইছে তার অগোচরে, এটা গীবত। আর যেটা সে করে নাই সেটা বলে বেড়াইছে সেটা হলো অপবাদ। সেদিন দলিল দিয়ে আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কোনো ভাইকে লাঞ্ছিত করবেন না, কোনো ভাইকে অপমান করবেন না। আপনারা তো সবাই জানেন যে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো প্রকৃত মুসলিম যার জবান থেকে এবং যার হাত থেকে আরেক মুসলমান ভাই নিরাপদ। জবান থেকে নিরাপদ মানে জবান দিয়ে কটু কথা বলে না, গালাগালি করে না, গীবত করে না, অপবাদ দেয় না, চুগলখুরি করে না, এইটাই তো। আর হাত থেকে নিরাপদ মানে, হাত মানে কি শুধু হাত দিয়ে মারা এটাই হাত? ক্ষমতাও হাত,
তাকে আসতে হয় না, ফোন করে দিছে থানায়, মামলা 14টা তার নামে, অথচ ছিলই না, দেশেই ছিল না। সৌদি আরব ছিল, বিদেশ ছিল, দেশে মনে করেন নারায়ণগঞ্জ চাষারা খুনের মামলা দিয়ে দিছে, অথচ সে দেশই নাই। এটা হলো হাত, এটা ক্ষমতা। এর থেকে যে নিরাপদ থাকবে হাত এবং মুখ, সে হলো প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে যারা মানুষের অপমান করবে, চুগলখড়ি করবে, তাদের কবরে আযাব হবে। তাদের কবরে কি হবে? আযাব হবে। আরেকটা হলো যারা প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করবে না, পবিত্রতা অর্জন করবে না সুন্দরভাবে, অথবা প্রস্রাবের ছিটে ফোঁটা থেকে নিজেকে হেফাজত করবে না। দুইটাই মাত্র বলতে পারলাম, আবার যদি কখনো সুযোগ হয় বাকিগুলো বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের খুতবা আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।